আসলাম। আসতে তো চাইলামই না, কিন্তু অনিতা ম্যাডাম এত জোর করলো, শেষে আসতেই হলো। আরে থাম থাম, অনিতা আসতে বলছে মানে? হুম আমি আসতে বলেছি ওদের। আমি সব রাফিনের কাছ থেকে শুনেছি। তুমি বলেছিলে না গোয়েন্দা লাগিয়েছে নাকি? ঠিকই বলেছো। তোমার বন্ধু রাফিনই তোমার গোয়েন্দা ছিল। কি বলো? শেষে কিনা আমার প্রিয় বন্ধুই এই কাজ? বন্ধু, কিছু মনে করিস না, আমরাই তো। মনে করার কি আছে? যাই বলিস, তোদের দুজনের কিন্তু খুব মানিয়েছে। তোরা বিয়ে করছিস কবে তাই বল। আমার কথা শুনে পিয়ারি লজ্জা পেয়েছে। আগে তোদেরটা শেষ হোক, তারপরে না হয় আমাদেরটা ভাববো। চলো সবাই, এসব কথা পরে বললেও পারবে। এখন শপিং করি, তাছাড়া আবার রাত হয়ে যাবে। চলো। তারপর কেনাকাটা করতে শুরু করলাম। অনিতাকে বিয়ে সব কিছু আমি পছন্দ করে দিলাম। এরকম ভাগ্যবান খুব কম মানুষেরই হয়। এখন শুধু শাড়ি গহনা, বিয়ের তো যাবতীয় জিনিস বাকি আছে, ওগুলো নাকি কালকে আঙ্কেল আন্টির সাথে এসে কিনবে। অনিতা আমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছে, বিয়েতে এইটাই পরার কথা বলতেছে। সেম কালারের পাঞ্জাবি একটা রাফিনকেও কিনে দিলাম। নিতে চাইলো না, কিন্তু অনেক জোরাজোরিতে নিল। দিতে পারিনি ওকে, এই পর্যন্ত তো কিছুই কিনে দিতে পারিনি, কিন্তু ও আমাকে অনেক কিছু দিয়েছে। সন্ধ্যার পরে কেনাকাটা করে বাড়িতে আসলাম। খুব টায়ার্ড লাগছিল, তাই এমনিতে বিছানায় শুয়ে পড়লাম রেস্ট নিতে। কিছুক্ষণ পর মাকে ফোন দিলাম। কেমন আছো তোমরা? ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কালকে তোমরা কখন আসবে? সকালের দিকে যাব নে। আর তোদের গাড়ি পাঠাতে হবে না, আমরা বাসে করেই যাব। আমি তাহলে টিকিটের ব্যবস্থা করছি, তোমরা সকাল সকালে বেরিয়ে পড়ো। রাখি তাহলে। তারপর ফোনটা কেটে দিলাম। ছেলের বিয়ে আর মাই জানে না, এখানে আসলে সব বুঝিয়ে বলবো। কিছুক্ষণ পর আন্টি খেতে ডাকলো। ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। দেখলাম অনিতাও এসেছে, কিন্তু আঙ্কেল নাই। কি যেন জরুরি কাজে বাইরে গেছে। খাওয়া শুরুর পর, তা কি কি কিনলে তোমরা? বেশি কিছু না আন্টি, অনিতা তো কিছুই কিনলো না। কাল নাকি আপনাদের সাথে গিয়ে কিনবে। ও, কালকের পরে তো গায়ে হলুদ, কালকে সবকিছু ম্যানেজ করতে হবে। তোমার ভাই কবে আসবে? কালকে সকালে আসবে মনে হয়, ফোন দিয়েছিলাম। তাহলে তো খুব ভালো। ড্রাইভারকে সকালে গাড়ি নিয়ে যেতে বলো তাহলে। গাড়ি পাঠাতে হবে না, বাসে করেই আসবে। আমি টিকিট কেটেছি। তা কেমন করে হয়? বাসে আসবে মানে? তোমার আঙ্কেল শুনলে তো রাগ করবে। মা নিজেই বলল সে নাকি বাসে আসবে। অত চিন্তা করেন না, ভালো বাসেই টিকিট কেটেছি। ঠিক আছে, ভালোভাবে আসতে বলো। তারপর খাওয়া শেষ করে রুমে গেলাম। মাকে আবার ফোন দিয়ে সবকিছু বললাম। তবুও বাসে আসবে, এসব গাড়িতে উঠতে নাকি ভয় করে। কিছুক্ষণ পর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। আল্লাহ সবাইকে কখনো না কখনো সুখ দেয়। একটু পর অনিতা আসলো। কি ব্যাপার, এত আগে শুয়ে পড়েছো যে? হুম ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে। সারাদিন অনেক ধকল গেল তো। কিছুক্ষণ পর আবার আসলো, কিন্তু হাতে একটা বাটি দেখলাম। হঠাৎ কোথায় গিয়েছিলে, আর হাতে ওটা কি? এটা তেল, এটাই আনতে গিয়েছিলাম। তুমি বললে না মাথা ব্যথা করে, তেলটা মাথায় মালিশ করে দেই, দেখবে মাথা ব্যথা করবে না। আরে এসব করতে গেল কেন? সামান্য ব্যথা ছিল, বেশি না তো। একটুই হোক, হয়েছে তো। তুমি এখন শুয়ে পড়ো, আর কোনো কথা হবে না। বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। অনিতা মাথায় তেল মালিশ করে দিতে লাগলো। আমাদের যে আগে সম্পর্ক ছিল, সেটা আঙ্কেল আন্টিকে জানানো উচিত না? কেন? বাবা মাকে বলে কি করবে? বাবা মা কিন্তু খুব রেগে আছে ওই ছেলের উপর। ওই ছেলেটাই যে তুমি, বাবা মা জানলে কি করবে আল্লাহই ভালো জানে। তাই নাকি? তাহলে আর বলবো না। কিছু কথা না হয় গোপনই থাক। আমারও তাই মনে হয়। আরে বলবো এক সময়, বিয়েটা হয়ে যাক আগে। আর তোমাকে হারাতে চাই না। আমার ব্যথা কমে গেছে, এখন আর দিও না। এত তাড়াতাড়ি কমে গেল? আমার তো দিতে ভালোই লাগছিল। বিয়ের পর দিও যত খুশি। তুমি এখন যাও, আমি ঘুমাবো। আমি কোথায় যাব? এখানেই থাকবো আজ, তোমার সাথে। আবার পাগলামি করতেছো? কালকের দিনের পর থেকে তো একসাথে থাকবো।
এখন আঙ্কেল আন্টি দেখলে কি ভাববে? যা ভাবে বাবু, আমি থাকবো বলেছি যখন থাকবোই। একটু বোঝার চেষ্টা করো, সবসময় এরকম পাগলামি ঠিক না কিন্তু। ঠিক আছে, থাকো তুমি, গেলাম আমি, আর আসবো না তোমার রুমে। কথাগুলো বলে অনিতা রাগ দেখিয়ে চলে গেল। জানি রাগটা সকালে ভেঙে যাবে, তাই আর বাধা দিলাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ছাদে গেলাম। গিয়ে দেখলাম অনিতা ছাদে দাঁড়িয়ে আছে। আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না, এত সকালে তুমি এখানে? স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন কেন দেখবে, সত্যি আমি এসেছি। আজকে হঠাৎ কি মনে করে এখানে? এমনিতেই আসলাম, আজ আগেই ঘুম ভেঙে গেছে। আমি তো মনে করছিলাম আমার সাথে গল্প করার জন্য এসেছো। তোমার সাথে গল্প করতে আসবো কেন? তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। অনিতার কথা শুনে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কে বলছে তোমাকে সহ্য করতে পারি না? আমি তো সবসময় তোমার কাছে থাকতে চাই। মিথ্যা বলা লাগবে না, আমি জানি তুমি আমাকে কেমন ভালোবাসো। কেমন ভালোবাসি গো? চলো নিচে যাই, এখানে আর ভালো লাগছে না। চলো। তারপর সকালে ব্রেকফাস্ট করে মা আর রাকিবকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। 2 ঘন্টা বসে থাকার পর মা আর রাকিবের বাসটা আসলো। মা আর রাকিবকে আনতে গিয়ে সেই বাসের হেল্পারের সাথে দেখা হয়ে গেল। প্রথম দেখাতেই চিনে ফেলল। আরে মামা, কেমন আছেন? আমাদের আর ভালো থাকা মামা, সারাদিন মানুষের কথা শুনতে হয় শুধু। তা আপনি কেমন আছেন? ভালো আছি মামা। যদি কিছু মনে না করেন, একটা কিছু দিতে চাই। কি দিবেন মামা? আমি বুঝছি, সেই টাকাটা দিবেন তাই তো? ওই টাকা দিয়ে আমাকে অপমান করবেন না। আর অপমান করব? ছোট ভাই হিসেবে মনে করেন উপহার দিচ্ছি। আমার কথা শুনে দেখলাম আমার চোখে জল এসে গেছে। আরে মামা, কাঁদছো কেন? তোমার মতো আমারও একটা ভাই আছে, সে এখন ডাক্তার। নিজে না খেয়ে পড়িয়েছিলাম, কিন্তু আজ 1 বছর হলো আমাদের সাথে কোনো যোগাযোগই করে না। ওহ সরি মামা, বুঝতে পারিনি। চিন্তা করেন না, একদিন দেখবেন ঠিকই ফিরে আসবে। সে আশাতেই তো বেঁচে আছি, ওর জন্য নিজে কোনো সন্তানও নিছিলাম না। মামা, কাল আমার বিয়ে, যদি কিছু না মনে করেন তাহলে চলেন আমাদের সাথে। আরে না, আমার তো অনেক কাজ। একদিন কাজ না করলে আবারও কাজ থেকে বাদ দিবে। তুমি বলছো এতেই আমি খুশি। ভালোভাবে বিয়েটা হোক এই দোয়াই রাখি। মামা, সত্যি আপনি অনেক ভালো। আপনাদের মতো কিছু মানুষ এখনো বেঁচে আছে বলে মানবতাটাও বেঁচে আছে। আচ্ছা মামা, ভালো থাকবেন। বাস ছেড়ে দিবে, আর ওপারওয়ালা চাইলে আবার দেখা হবে ইনশাল্লাহ। মামা। চোখের সামনে দিয়ে মামা চলে গেল। মামার কথাগুলো শুনে সত্যিই খারাপ লাগলো। এরকম কয়জন আছে নিজের ভাইয়ের জন্য সন্তান নেয় না? মা আর রাকিবকে নিয়ে অনিতাদের বাড়িতে গেলাম। দেখলাম সবাই মার্কেটে গেছে। আমাকে অনিতা অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য। এত বিশাল বাড়ির রাশেদ, এত বড় বাড়িতে থাকতি তুই? বিশাল বাড়ি। এই বাড়ির মালিকরাও না খুব ভালো। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই কোথায় গেছে? সবাই অনিতার বিয়ের কেনাকাটা করতে গেছে। আমাকে বলেছিল যেতে, কিন্তু তোমরা আসবে বলে যাইনি। মা রাকিবকে আমার রুমে নিয়ে গেলাম। রাকিব কোনো কথা বলছে না দেখলাম। কিরে, চুপ করে আসিস কেন? তারপর রাকিব বলে, এমনিতেই দেখছি যে কত বড় বাড়ি, বড় হলে দেখিস আমি ওরকম একটা বাড়ি করব। আমি ওর কথা শুনে বললাম, তাই নাকি? আচ্ছা দিস। এখন বিশ্রাম নাও তোমরা, অনেক দূর থেকে এসেছ। আমি একটু বাইরে থেকে আসি। তারপর অনিতাদের কাছে গেলাম। দেখলাম কেনাকাটা প্রায় শেষের দিকে, আর 2-1টা জিনিস কিনলেই হবে। এত সময় লাগে আসতে? কতবার ফোন দিলাম তোমাকে। সরি, মা আর রাকিবকে আনতে দেরি হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে? এই তো, তোমার জিনিসগুলো কিনলেই হয়ে যাবে। চলো ওইদিকে, সবাই বসে আছে তোমার। চলো। তারপর আঙ্কেল আন্টিদের কাছে গেলাম। সবাই মিলে আমার বিয়ের সব কিছু কিনলাম। পছন্দ সব কিছু অনিতাই করলো। আসার সময় আমিও মা আর রাকিবের জন্য জামা কাপড় কিনলাম। সেটা আমি পছন্দ করেছি, অনিতাদের জানাইনি। দুপুরের দিকে সবাই মিলে বাড়িতে আসলাম। তারপর রুমে গেলাম মা আর রাকিবের কাছে। কেনাকাটা হয়ে গেছে সব? এই নাও, তোমাদের জন্য শাড়ি আনছি, আর রাকিব তোর জন্য জামা প্যান্ট আনছি।
রাকিব তো দেখে খুব খুশি। এসবের কি দরকার ছিল? আমার তো এমনি অনেক শাড়ি আছে। তাতে কি, ছেলে মায়ের জন্য আনছে, এটা তোমার কাছে বেশি হচ্ছে না? কই বেশি হচ্ছে, এমনিই বললাম। কিছুক্ষণ পর অনিতা আসলো, এসেই মাকে সালাম করলো। শাশুড়ি বলে কথা। মা কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কেমন আছো রাকিব? তারপর রাকিব বলল, আমিও ভালো আছি, খুব সুন্দর লাগছে আপু আপনাকে। তাই নাকি? দেখো তোমার জন্য কি এনেছি। দেখলাম অনিতা ও মা আর রাকিবের জন্য জামা কাপড় কিনেছে। এই যে মা, আপনার জন্য একটা শাড়ি। পছন্দ না হলে কিছু মনে করবেন না, আমার পছন্দ ভালো না কিন্তু। খুব সুন্দর হয়েছে। এসব কিনতে গেলে কেন? রাশে তো কিনে আনছে একটা। তাতে কি, বৌমার কি দেয়া যাবে না? বৌমা মানে? তোমার তো অন্য জায়গায় বিয়ে হচ্ছে। আমার ছেলের সাথে বিয়ে হলে তো বৌমা হতে। আপনি জানেন না মা, আপনার ছেলের সাথেই তো আমার বিয়ে। রাশিদ আপনাকে কিচ্ছু বলেনি? কই, রাশেদ তো কিছু বলে নাই। কি বলো তুমি? কিছুই তো বুঝতেছি না। কিরে রাশেদ, কি বলছে অনিতা? তোমাকে আমি সবকিছু খুলে বলছি। অনিতা, তুমি যাও তো এখন। কেন, আমি থাকলে কি সমস্যা? আমার সামনেই বলো। কাল দিন পার হলে তো আমি তোমাদের বাড়ির সদস্য। বললাম তো যাও, আমি একটু পরে আসতেছি। ওকে থাকো, আমি গেলাম। তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো, আমি বলতেছি। সত্যি? তাহলে আর গেলাম না কিন্তু। আমি আর কিছু বললাম না, মাকে তারপর সবকিছু বুঝিয়ে বললাম। এত কিছু হয়ে গেছে আর আমাকে একবারও বলিসনি? তোমাদের আমি টেনশন দিতে চাইনি, তাই বলিনি, কিছু মনে করো না। মনে করার কি আছে? তবে যা হয়েছে ভালোই হয়েছে। আমারও অনিতা মাকে খুব পছন্দ। একটু পর আঙ্কেল আন্টি আসলো, সাথে মার সাথে অনেকক্ষণ কথা বললো। আমরা ছাদে গেলাম, রাকিবকেও নিয়ে গেলাম। কিছুক্ষণ পর নিশিতাও আসলো। চারজন মিলে ছাদে গল্প করতে লাগলাম। একটু পর আন্টি খেতে ডাকলো নিচে। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগছে। মাও অনেক খুশি হয়েছে। প্রত্যেক মাই সন্তানের খুশি দেখলে এমনিতেই খুশি হয়ে যায়। বিকেলের দিকে অতিথিরা আসা শুরু করলো। বেশি লোক ইনভাইট করেনি আঙ্কেল, আসলে আঙ্কেলের আপন বলতে কেউ নেই, সবই বিজনেস রিলেটেড। বিকেলবেলা অনিতাকে নিয়ে সেই লেকের পাড়ে গেলাম, যেখানে আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। আজকে সেই ফুসকাওয়ালা মামার সাথে দেখা করতে যাচ্ছি। এত বড় সুখের সংবাদ তাকে না জানালে আমাদের প্রেমটা পূর্ণতা হবে না। অনেক স্মৃতি জড়িয়ে আছে মামার সাথে। কোথায় যাচ্ছ রাশিদ এই বিকাল বেলা? আরে চলো আগে, কোথায় যাচ্ছি তুমি জানো না? আমি কিভাবে জানবো? হঠাৎ করে তো ডেকে নিয়ে আসলে। আজকে আমাদের প্রেমের শুরুটা যেখানে হয়েছিল সেখানে যাচ্ছি। ও, তার মানে লেকের পাড়ে? আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে বলতে পারিনি। কিছুক্ষণ পর লেকের পাড়ে পৌঁছে গেলাম। সারাবেলা অনেক ঘুরলাম। আজ মনে হচ্ছে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, যত ইচ্ছে ঘুরি। সন্ধ্যার দিকে সেই ফুসকাওয়ালা মামার কাছে গেলাম। মামার জীবনটা অদ্ভুত, প্রতিদিনই এখানে ফুচকা বিক্রি করে। মামা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তারপর আপনার ব্যবসা কেমন হচ্ছে? সে আগের মতনই মামা, প্রতিদিন যা বেশি ওই দিয়েই সংসার চলে যায়। মামা, কালকে আমার আর অনিতার বিয়ে, সেই জন্য আপনার কাছে আসলাম। তাই নাকি মামা? খুব ভালো কাজ করতেছে। বেশিরভাগ ভালোবাসাই ভেঙে যায়, প্রতিদিন দেখি এরকমই। তোমরা সুখী হও মামা। মামা, আমাদের বিয়েতে আসবেন কিন্তু। কি যে কর না, আমরা হলাম ব্যস্ত মানুষ, একদিন কাজ না করলে সংসার চলবে কেমনে? সেটা শুনতে চাই না, আপনাকে কিন্তু যেতেই হবে। তোমরা বলেছো, এতেই অনেক খুশি হয়েছি আমি। তোমাদের ওখানে সব ধনী ধনী মানুষ যাবে, আমরা গেলে ভালো দেখাবে না। তার চেয়ে ভালো এখানে থেকে আশীর্বাদ করি, সুখে থেকো তোমরা। ওকে মামা, আপনার ইচ্ছে, তবে গেলে আমরা খুব খুশি হতাম। আচ্ছা মামা, ফুচকা দেন তো আগে। হ্যাঁ দাঁড়াও, একটু দিতেছি। মামার হাতের স্পেশাল ফুচকা খেলাম, আমার খুব ভালোই লাগে। তারপর মামাকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি সবাই গল্প করতেছে, দু একজন মেহমানও আসছে। আঙ্কেল পরিচয় করিয়ে দিল ওদের সাথে। বাড়িটা যেমন আনন্দ ভরে উঠেছে, সবার মুখেও আনন্দ। সকালবেলা আরও অতিথি আসতে লাগলো। দেখতে দেখতে গায়ে হলুদের পর্বটা হয়ে গেল। আজ সন্ধ্যায় বিয়ে, পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে।
রাফিন পিওলিও কাল থেকে এসেই আছে। রাফিনকে সবসময় কাছেই রেখেছি। সন্ধ্যায় নামাজ পড়ে কাজী আসলো, বিয়ে পড়ানো শুরু করলো। কিছুক্ষণ পর আমি আর অনিতা একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। এখন অপেক্ষা করছি সেই শুভ মুহূর্তের জন্য, যেটার অপেক্ষায় হাজারো ব্যাচেলার ছেলে মেয়ে বেঁচে আছে। কিছুক্ষণ পর আমি আর রাফিন ছাদে গেলাম। বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল তাহলে। রে, আজ আশাটা পূর্ণ হলো। তবে কখনো ভাবিনি আমি অনিতাকে এভাবে আপন করে পাবো। এসব কেউ ভাবতে পারে না, সব আল্লাহর ইচ্ছা। আমি কি কখনো ভেবেছিলাম নাকি পিয়ালির সাথে আমার সম্পর্ক হবে? ঠিক। আজকে বাবার কথা খুব মনে পড়ছে রে। বাবা থাকলে খুব খুশি হতো। প্রায় সময় বলতো আমার বিয়ে নাকি অনেক ধুমধাম করে দিবে, কিন্তু সেই ভাগ্যটা মনে হয় বাবার কপালে লেখা ছিল না। আরে মন খারাপ করিস না, সবাই কি চিরদিন বেঁচে থাকে নাকি? আমারও তো বাবা বেঁচে নেই। তুই তো তোর বাবাকে দেখছিস, আর আমি তো দেখতেই পারিনি। বাস্তবতা খুব কঠিন রে। কল্পনার অনেক কিছু করা যায়। ইচ্ছে ছিল কি হব, আর কি হয়ে গেলাম। আর এসব কথা বাদ দে তো। আজকে কেন এসব বলছিস? আজকে তোর ফুলসজ্জা, সেইটা নিয়ে কিছু বল। বিড়ালটা কিভাবে মারবি? তুই আর ভালো হলি না, সবসময় শুধু ফাজলাম। আরে ফাইজলামি না, সত্যি বলছি। তবে মনে হয় বিড়াল মারবি না? বিড়াল মারবো কেন? এসব কথা কে বানাইছে রে? বাসরাতে কেউ বিড়াল মারে নাকি? সেটা আমি জানি না, তবে সবাই বলে তাই বলতেছি। তুই এখন যা, অনিতা মনে হয় অপেক্ষা করছে তোর জন্য। করুক, কেবল তো 9টা বাজে। এত আগে কি করব? কি করবে মানে? অনেক কিছুই তো করার আছে। তুই খুব বোকা রে। বাদ দে, যাবনি 10টার দিকে। ওকে থাক, তবে আমার মনে হয় তোর যাওয়াটাই এখন বেটার। এসব কথা বলছিস কেন? আমাকে কি ভালো লাগছে না নাকি? না পিয়ারির কাছে যেতে মন চাচ্ছে? আমাকে প্রশ্ন না করে পিছনে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। রাফিনের কথা শুনে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি অনিতা বিয়ে সাজে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তুমি এখানে? তোমার তো বাসর ঘরে থাকার কথা। বাসর ঘরে গিয়ে কি করব? আমার তো এখানেই ভালো লাগছে, তাই না? এইটাও শুনছো? এখনই যেতাম। আর তুমি আসলে কিভাবে? কেউ দেখেনি তো? সবাই দেখছে, দেখলেই কি? আমি কখন থেকে একা একা বসে আছি, আর তুমি এখানে। রুমে আসো আগে, তারপর দেখাচ্ছি। কথা বলে অনিতা রেগে চলে গেল। ভাই তোর আজ খবর আছে। কি যে হবে কাল সকালে, যেন শুনতে না হয় বউর হাতে স্বামী খুন। শালা তুই থাক, আমি গেলাম। আর কালকে সকালে খবরের কাগজে দেখবি বিয়ের প্রথম রাতেই বউ 2 সন্তানের মা। ও ভাই, কেউ আমারে মারো। আচ্ছা যা, দেখা যাবে। তারপর রুমের কাছে আসলাম। এসে দেখি নিশিতা আবার দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেতেই দিবে না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? 5,000 টাকা দিন। কেন? 5,000 টাকা তোমাকে দিব কেন? ওমা, এত ভালো করে বাসর সাজালাম আপনাদের জন্য, আর আমাকে কিছু দেবেন না তার বিনিময়ে? ও এই ব্যাপার। আচ্ছা নাও, 2,000 টাকাই আছে আমার কাছে, আর নাই কিন্তু। সত্যি নাই নাকি মিথ্যা বলছেন? পকেট চেক করো তাহলে। আচ্ছা, বিশ্বাস করলাম। খুব তাড়াতাড়ি করছেন দেখছি, সহ্য হচ্ছে না নাকি? যাই হোক, টাকা দিন আগে। কি আর করার, দিয়ে দিলাম। তারপর রুমে ঢুকলাম। দেখলাম নিশিতা সত্যি ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। সারা ঘর ফুল দিয়ে সাজানো। অনিতা দেখলাম শুয়ে পড়েছে। কেমন লাগে তাহলে? বাসরাতে ঢুকে যদি দেখি বউ শুয়ে আছে, এর চেয়ে কষ্টের আর কি আছে? সরি অনিতা, কিছু বলো না। বেশি রাত হয়নি তো। কিসের সরি? কোনো সরি টরি হবে না, কান ধরে উঠবস করো। কি এটা করতে পারবো না? ওকে থাকো তাহলে, আমি ঘুমালাম, বাই। ওকে ঘুমাও। আমিও ঘুমালাম বলে ওর পাশে গিয়ে অন্যদিকে শুয়ে পড়লাম। এটা কি হলো? রাগ তো আমার দেখানোর কথা, কিন্তু তুমি দেখাচ্ছ কেন? কোনো কথা বললাম না, শুয়ে থাকলাম। কি হলো, সত্যি রাগ করেছো নাকি? না, রাগ করবো কেন? আজকের দিনে ঝগড়া করতেছো। সরি, ঝগড়া কই করলাম? এগুলো তো ভালোবাসা।
তাই নাকি? তোমার ভালোবাসাটা ভিন্ন দেখছি। সবাই ভালোবেসে আদর করে, আর তুমি ভালোবাসো রাগ দেখিয়ে। আমিও রাগ করতে চাই না, কিন্তু তুমি তো আমাকে রাগিয়ে দাও। কে বলেছে? তাই নাকি? সারা জীবন এভাবে ভালোবাসার সুযোগ দিবে তো? সারা জীবন তোমাকে ভালোবাসবো, যতই বাধা আসুক ছেড়ে যাব না। অনিতা আমার কথাগুলো শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আচ্ছা অনিতা, বাসর রাত এত স্পেশাল কেন? কেন, তুমি জানো না? না, আমি কিভাবে জানবো? এর আগে কি বিয়ে করেছি নাকি? আচ্ছা আসো, তোমাকে সব বুঝিয়ে বলছি। তার আগে চলো 2 রাকাত নামাজ পড়ে আসি। এরপর শুরু হলো ওদের নতুন জীবন। খুনসুটি, ভালোবাসা সবকিছু মিলিয়ে কাটতে থাকলো ওদের নতুন জীবন। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।